আপনাদের খেদমতে সামান্য কিছু আলোচনা পেশ করেছি। এই বিষয়টা শুধু এখনকার যুগে নয়, এখন হচ্ছে 1446 হিজরি। এই ঘটনাটা ঘটেছে 61 হিজরি, তাহলে প্রায় 1380 বছর আগের, 79 বছর আগের সেই যুগের ইতিহাস, বাস্তবতা তখনকার দিনে মানুষেরা বুঝতে পেরেছিল। এবং এই যে শত বছর, হাজার বছর ব্যাপী সমস্ত বিশ্ববাসী, মুসলিম ও মুসলিম সবাই এই বিষয়টা বুঝতে পেরেছে যে ইয়াজিদ এবং তার বাহিনী তারা অন্যায়ের উপর ছিল, অসত্যের উপর ছিল, বাতিলের উপর ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইত, তারা সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন। ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? এটা শুধু 1379 বছর পর আমরা এই যুগে যারা অবস্থান করছি, শুধু আমাদের জন্যে নয়, সেই 1300 বছর, প্রায় 1400 বছর আগ থেকে এই ঘটনা ঘটা থেকে শুরু করে আমাদের আগ পর্যন্ত, আমাদের এই শতাব্দীর এবং এই যুগের আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত মানুষেরা এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদানা, তিনি সত্যের উপর, ন্যায়ের উপর ছিলেন। তিনি জান্নাতের পথে ছিলেন এবং এই পথটাই হয়েছে জান্নাতের পথ। ঠিক কিনা? এই রাস্তাটাই হয়েছে জান্নাতের রাস্তা। আহলে বাইত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথটাই হয়েছে জান্নাতের পথ। ইয়াজিদ এবং তার বাহিনী, তাদের পথটা ছিল জাহান্নামের পথ। সেজন্যে যুগে যুগে ইসলাম প্রিয়, নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক মানুষেরা উপলব্ধি করে এই পথে চলার জন্য চেষ্টা করেছে এবং কিয়ামত পর্যন্ত চেষ্টা করা দরকার। ঠিক কিনা বলে? ইয়াজিদ শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হন নাই, এখানেই তার মিশন শেষ হয়নি। ইতিহাস সাক্ষী। আপনারা যারা অথেন্টিক কিতাবগুলো পড়াশোনা করেন, তারিখ ইবনে জারির তাবারি, তারিখ ইবনে কাসির দামেশকি, সবগুলো আরবিতে। আমাদের দেশে যে ইতিহাসগুলো পড়ানো হয়, পিকে হিস্ট্রি সহ অন্যান্য সাধারণ মানুষদের ইতিহাস, যেখানে মানুষ শুধু বিভ্রান্ত আর বিভ্রান্ত হয়, যেখানে সত্যকে গোপন করা হয়, আড়াল করা হয়। আর ইসলামের সঠিক জ্ঞানের জন্য কোরআন, হাদিস এবং এই সম্পর্কে যাদের জ্ঞান ছিল, যারা রেওয়ায়েত ভিত্তিক বর্ণনাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের বর্ণনাগুলোই একমাত্র সঠিক। সেই ইয়াজিদ শুধু ইমাম হুসাইন এবং আহলে বাইতের লোকদেরকে হত্যা করে, শহীদ করে ক্ষান্ত হন নাই। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 বাহিনী, 20,000 লোকের একটি বাহিনী মদিনাতে পাঠান। মদিনাতে পাঠানোর পর সেখানে একটি আইন জারি করেন। আইনটি হচ্ছে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং কোনো
সাহাবী, তখন অনেক সাহাবী জীবিত ছিলেন, অনেক তাবী জীবিত ছিলেন, যারাই বলেছে আমি আল্লাহ রসুলের আনুগত্যের উপর বায়াত গ্রহণ করছি, তাদেরকে সে হত্যা করেছে। এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। সে তখন 1700 মুহাজির এবং আনসার সাহাবীকে হত্যা করেছে, 700 সাহাবী তাবিকে হত্যা করেছে, 700 হাফেজে কোরআনকে শহীদ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত মদিনাকে হালাল ঘোষণা করেছে। 10,000 নারী তাদের দর্শনের শিকার হয়ে গর্ভবতী হয়েছে। মসজিদে নববী যেটা হয়েছে আমাদের ইসলামের একটি প্রাণকেন্দ্র, কাবা শরীফ এবং মসজিদে নববীকে বন্ধ করে দিয়েছে। মসজিদে নববীর খুঁটির সাথে তাদের গাধা ঘোড়াগুলো তারা বেঁধে দিয়েছে। 3 দিন পর্যন্ত সেখানে কোনো মানুষ যায়নি, মদিনার মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে। হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন বিশ্বখ্যাত একজন আলেম এবং তাবী। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? খুব মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বখ্যাত তাবী আলেম ছিলেন সাঈদ বিন মুসাইয়িব। আজকে যারা আলেম ওলামা আপনারা দেখছেন কিছু কথা বলছে, তারা তাদের কথাগুলো, তাদের রেওয়ায়াতকৃত হাদিসগুলো, তাদের ভাষ্যগুলো পড়ে আলেম হয়। তিনি তখন পাগলের বেশ ধারণ করেছেন। তাকে ধরে নিয়ে তার দাড়িগুলো উপড়ে ফেলে হয়েছিল। তিনি পাগলের বেশ ধারণ করেছেন। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত নামাজ হয়নি। হযরত সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে নামাজ হয় নাই। এমন সময় নামাজ তো বন্ধ থাকতে পারে না। তিনি বলছেন, যখনই নামাজের সময় হয়েছে তখনই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আযানের আওয়াজ শুনেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের সময় যখন হয়েছে তখন রওজা পাক থেকে অটোমেটিকলি আমি আযানের ধ্বনি শুনতে পেয়েছি। আযানের কতক্ষণ পর নামাজ হয়? 10 মিনিট 15 মিনিট পর কি হয়? নামাজ হয় সব সময়। এরপর তিনি রিওয়ায়াত করছেন, এই কতক্ষণ পর আবার ইকামত এবং জামাতে নামাজ হচ্ছে, এমন ইকামতের আওয়াজ শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে, আর আমি তাদের সেই জামাতে শরীক হয়েছি। 3 দিন পর্যন্ত এমন ঘটনা ঘটেছিল। আজ যারা এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সাথে মিশে গেছেন, মারা গিয়ে হাড্ডি একাকার হয়ে গিয়েছে, তাদের কথাগুলো মিথ্যা। তাদের কথাগুলো কি? মিথ্যা, সত্য নয়। এগুলো কোরআন হাদিস অনুযায়ী নয়। এখানে ইয়াজিদ শেষ হয় নাই। এই হত্যাযজ্ঞের পর এর পরবর্তী বছর, এটা হচ্ছে 2য় বছর, 3 বছর ক্ষমতায় ছিল। 3য় বছর মক্কা শরীফের মধ্যে সে হামলা করেছে। মেনজানিক বলা হয় তখনকার দিনের এই যে গোলা বারুদ এখন ছড়ে ফেলে, সে মেনজানিক সে ফিট করেছে কাবাকে ধ্বংস করার জন্য। স্বয়ং কাবা শরীফের সেখানে সেই গোলা বারুদ দিয়ে কাবা শরীফের গিলাফ এবং ওয়ালগুলোকে পুড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে সেই ইয়াজিদ। অতএব
ইয়াজিদ মনে করেছিল যে আমি ক্ষমতার মসনদে থেকে চিরকাল থাকব। মানুষ যাই হোক, কিন্তু সে থাকতে পারে নাই। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, অবকাশ দেন মানুষকে ফিরার জন্যে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরার জন্য তাকে অবকাশ দেন। বান্দা, সুযোগ দিলাম তোকে, এখনো সময় আছে, ফিরো। আল্লাহ কিন্তু ছাড় দেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42তম আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম